আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের সিনাতে পাওয়ার দিয়েছে। এই পাওয়ারে এত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার কাছে মিশরের রাজা ফেরাউন পরাজিত হতে বাধ্য হয়েছে। ইতিহাস গাওয়া যায়, ফেরাউন যখন ইব্রাহিম নবীকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে এসেছে, ওই 70,000 জাদুকরের সামনে হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে যারা কাউকে ভয় করে না, মূসা নবী বলতে লাগলেন, এই জালিম ফেরাউন, তুমি নিজেকে খোদা দাবি করেছো, কিন্তু খোদা তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে মিশরের রাজত্ব দিয়েছে, সেই আল্লাহকে তুমি মেনে নাও। এই কথা শুনে ফেরাউন রেগে গেল। 70,000 জাদুকরকে বলতে লাগলো, তোমরা তোমাদের জাদুর জোরে মূসা ও তার ভাই হারুনকে মেরে দাও। ফেরাউনের কথা শুনে এই 70,000 জাদুকর, তাদের হাতে একটা করে রশি ছিল, দড়ি ছিল, ওই দড়িগুলো তারা ছেড়ে দিল। ওই প্রতিটা রশিগুলো সাপ হয়ে গেল। এই সাপ হয়ে গিয়ে এমন করে মূসা নবীকে ধরার জন্য মূসা নবীর দিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ হযরতে মূসা রে, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মূসা নবী লাঠিটা ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় অজগর সাপ হয়ে যায়। আল্লাহ একদিকে মাত্র দুজন, কিন্তু দিলে শুধু আল্লাহর ভয়, অন্য কারো ভয় নেই। আর একদিকে মিশরের রাজা, হালদার অজগুলো বুঝবেন, আমরা ঠিক এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছি। শুনছেন তো, নামাজের হজ অনেক হয়, হবে, আরো হবে। রোজার হজ, হাজের হজ অনেক হয়, আরো হবে। কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে পারবো কিনা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কেন আজকেও ফেরাউন বসেছে, আজকেও নমরুদ বসেছে, তারাও আজকে জোর করে বনি ইসরাইলকে যেমন ফেরাউন শেষ করছিল, এরাও আজকে উম্মতে মুহাম্মাদীকে শেষ করছে জোর করে। এই জায়গায় এই যুব সমাজ বিজয় লাভ করবেই যদি এই যুব সমাজ ওই দুটো জিনিসকে একটা ছাড়তে হবে, একটাকে ধরতে হবে। ছাড়তে হবে লোভ লালসা, আর ধরতে হবে সেনায় আল্লাহর ভয় আর নবীর প্রেম আদর। তাহলে এই যুবক আবার দাঁড়িয়ে যাবে। এজন্য আমি অজগুলো করছি, অসুবিধা হচ্ছে না তো? আরো অজ হবে বাবা, অনেকে তো অনেক অজ করছে, এক একটা বিষয় একজন করুক না। একটা স্কুলে যখন ঢুকবেন, অঙ্ক আছে, ইংলিশ আছে, বাংলা আছে, ভূগোল আছে, হিস্ট্রি আছে, জীববিদ্যা আছে, দর্শন আছে, এক একটা শিক্ষক এক একটা বিষয় আলোচনা করে না, করে না? সব শিক্ষকই ভালো, কিন্তু ওই শিক্ষক খারাপ যে অন্য শিক্ষকের সমালোচনা করে। অতএব যে হুজুর, যে মাওলানা নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত করছে, করুক না, কিন্তু আব্বাস সিদ্দিক একটা সিলেবাস নিয়ে আলোচনা করছে, আমার বিরোধীটা না করাই উচিত বাকিগুলো। কথা বুঝছেন তো নাকি? কিন্তু বিরোধী যখনই করে তখনই তো দুঃখ লাগে যে আপনি বাংলা পড়াচ্ছেন, পড়ান না, এটা আপনার সাবজেক্ট মনে করেছেন, করুন। আপনি অঙ্ক পড়াচ্ছেন, পড়ান, আপনার সাবজেক্ট, করুন। কিন্তু আমি বাস্তব যেটা ঘটছে, পুরাতন দিন এমন ঘটেছিল, তা থেকে কি করে বিজয় আমরা পেয়েছি আজকের যুব সমাজকে দিতে হবে। আজকের যুব সমাজ ওটা নিলে এই যুব সমাজ বিজয় হবে, নতুন প্রজন্ম ইসলাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজ যদি বিজয় না হয়, নতুন সমাজ ইসলাম পাবে না। যেমন 800 বছরের স্পেনে যত বড় বড় সিনেমা হল, যত বড় বড় অফিস আদালত, অ্যাকচুয়ালি সেগুলো হয় মসজিদ নয় মাদ্রাসা। আজকে চলে যাবে 800 বছর যেখানে মুসলমান রাজত্ব করেছিল, আজকে গিয়ে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার, কি বলে, অফিস আদালত রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি মুসলমানদের মসজিদ মাদ্রাসা। মুসলমান তাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেল, লোভ লালসায় জড়িয়ে গেল, আল্লাহকে ভয় করা ছেড়ে দিল,
আজকে তারা পুরো নিশ্চিন্ন হয়ে গেছে, সেইটা আমাদের পালা হচ্ছে এখন। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাস্তবটা আমার কওমের কাছে দিবার একটু আমি চেষ্টা করি সব জায়গায় গিয়ে। এবারে দিতে গেলে যে ফেরাউন তার তো গালে একটু চল লাগবেই, কি গো এই দিতে গেলে মুসা নবীর পক্ষে কথা বলতে গেলেই তো ফেরাউনকে মারতে হবে নাকি? ইব্রাহিম নবীর পক্ষে কথা বলতে গেলেই তো নমরুদের গালে চড় পড়বে নাকি? তা আজকের দিনেও যারা মুসা নবীর পক্ষে তাদের কাছে, ইব্রাহিম নবীর পক্ষে তাদের কাছে, ইব্রাহিম ও মুসা নবীর কথা যখনই বলবো, আজকে যারা ফেরাউন নমরুদ তাদের গালে তো চড় লাগবে। কিন্তু দুঃখের বিষয় সেদিন ছিল কাতার আলাদা, এইদিকে নমরুদ কি, এইদিকে ইব্রাহিম নবী, এদিকে নমরুদ, এদিকে মুসা নবী, এদিকে ফেরাউন। কিন্তু আজকে সিস্টেমটা একটু আলাদা হয়ে গেছে। কি নমরুদ, এই মুসা নবী, ইব্রাহিম নবী, নমরুদ, ফেরাউন আলাদা আলাদা ছিল। এখনকার নমরুদ ফেরাউনরা তাদের লোককে আমাদের মধ্যে ঢুকে গুলিয়ে দিয়েছে। তাই আমি কথা বললে একটু সমস্যা হচ্ছে আমাদের ঘরের মধ্যে, বুঝতে পারছেন তো? ঘরের মধ্যেই সমস্যা হচ্ছে। বাপেরা মন দিয়ে শোনেন, হযরত মুসা আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়েছে বিশাল এক সাপ হয়ে গেছে। ৭০,০০০ জাদুঘরে সাপগুলো তেড়ে তেড়ে যে আসছিল, মুসা নবীর লাঠিটা ওই সাপগুলোকে ধরে ধরে খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে ৭০,০০০ জাদুঘর, যাদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে এসেছিল, যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছিল, যাদেরকে ফেরাউন দরবারে রেখেছিল, যাদেরকে ফেরাউন সম্মানিত করেছিল, ওই সকল ৭০,০০০ জাদুঘর উঠে দাঁড়িয়ে গিয়ে ফেরাউনের দরবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে মুসা নবীর কাছে আগিয়ে এসে বলতে লেগেছে, হে মুসা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ওই পানি পড়িয়ে দাও যে পানিতে মহান স্রষ্টা আল্লাহকে পাওয়া যাবে। আরো জোরে বলুন সুবহান। ফেরাউন তো বলছে, হারা তোদেরকে অর্থ দিলাম আমি, খাওয়ালাম আমি, আনলাম আমি, তোরা রশি ছাড়লি সাপ হয়ে গেল, মুসা লাঠি ছাড়লো সাপ হলো, তোদের ৭০,০০০ সাপ, মুসার একটা লাঠি বড় সাপ। তো এতে আশ্চর্য হবার কি আছে? তোরা মুসার দিকে চলে গেলি কেন? তখন ৭০,০০০ জাদুঘর বলতে লেগেছে, ফেরাউন শোনো, জাদু আর মুসার সাপের মধ্যে, আমাদের সাপ আর মুসার সাপের মধ্যে পার্থক্য আছে, আপনারাও শোনেন। জাদু চোখের ধোঁকা, জাদু কি চোখের ধোঁকা। এ ফেরাউন, আমরা যে রশি ছেড়েছি, রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা চোখের ধোঁকা। কিন্তু মুসা যে লাঠি ছেড়েছে ওটা লাঠি নাই, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। কথা বুঝে আসছে? এটা কার ক্ষমতায়? আল্লাহ। সেই ক্ষমতা আজও আছে না নাই? আল্লাহ আছে তো, ক্ষমতা আছে তো, না কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ঘাবড়াচ্ছেন কেন? আজকের ফেরাউন কত বড় হয়েছে? আল্লাহ থেকে বড় হয়ে গেছে নাকি? তাহলে ঘাবড়াবেন না, কিন্তু আল্লাহর সঙ্গে জুড়ুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আমার বাপেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের দিওয়ানারা, ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গ হয়েছে। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে নমরুদ চারিদিক দিয়ে রোকার চেষ্টা করছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এই আগুনটা কত বিশাল ছিল! 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করা হয়েছে, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এই আগুনটা তৈরি করা হয়েছে। হে নওজওয়ানেরা, এত তীব্র আগুন তৈরি হয়ে গেছে, ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাচ্ছে। ওই আগুনের কাছে গিয়ে ইব্রাহিম নবীকে কি করে ফেলবে, এটা নমরুদ বড় চিন্তায় পড়ে গেছে। ঠিক এমন সময় শয়তান বড় তসবিহ হাতে নিয়ে আগিয়ে এসেছে।
তসবিহ হাতে থাকা মানেই যে আল্লাহর ওলি এমনটা নয়। শুনছেন তো, তসবিহ হাতে আল্লাহর ওলিদের নমুনা, কথা ঠিকই, কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য শয়তানও তসবিহ হাতে লাই মাঝে মাঝে। আমার ওয়াজ বুঝছেন তো না, রেগে যাচ্ছে আমার ওয়াজ বাপ একটু সব খাড়া, মানে কি বলে তেতো টাইপের, মিষ্টি টাইপের নয়, কিন্তু নিশ্চিন্তায় সুগারের ভয় নেই। আল্লাহর ওলিদের নমুনা হলো তাসবিহ পড়বে, কিন্তু শয়তান আল্লাহর ওলি সাজে মানুষকে ধোঁকা দেবে বলে। তাহলে তাসবিহ দেখেই পাগল হয়ে গেলে হবে না। তাসবিহটা ভালো জিনিস, কিন্তু কার হাতে সেই ব্যক্তিটাকে একটু চিনা দরকার আছে না নাই, আমি এটা বুঝাতে চাইছি। কেন আমার লক্ষ্য আপনারা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আপনারা কিয়ামতের দিন দাদা হুজুরের সাথে জান্নাতে যান, এটা আমার টার্গেট, তার জন্য বুঝাচ্ছি। শয়তান এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত টেনশন কিসের? আরে ফেলবো কি করে? শয়তান বলল একটা চরকি কল করো, কপি কল দূর থেকে দূরে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিমকে আগুনে। বুদ্ধি দিল। আজও নমরুদদের ঘরে, ফেরাউনদের ঘরে আজও বুদ্ধি দিবার জন্য অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মলি সাহেব পাওয়া যায়। খেয়াল করে দেখবেন, আজকে ফেরাউনদের সঙ্গে সব উঠা বসা করে। মিলছে তো নাকি? একটু মাথায় রাখবেন, শুধু মিলিয়ে নেবেন। এমনি নবীকে আল্লাহ কোরআনে কাহিনী শোনায়নি। আল্লাহ কাহিনীটা এই কথা বললাম কেন, যে কাহিনীকে আপনারা যেটা বোঝেন, অ্যাকচুয়ালি হিস্টরি কোরআনে 4 ভাগে 3 ভাগ হলো পূর্ববর্তী নবীদের ইতিহাস। ইতিহাস আল্লাহ আমার নবীকে কোরআনে 4 ভাগে 3 ভাগ শুধু ইতিহাস শোনাচ্ছে। কেন? কারণ ইতিহাস থেকে আমাদের সঙ্গে যখন ঘটবে ওই জ্ঞানটা যেন নিয়ে আমরা তৈরি থাকতে পারি। কথা বুঝলেন? কারবালা শুধু ইমাম হোসেন পাকের সঙ্গে হয়নি, ইমাম হোসেন পাকের সঙ্গে কারবালার সূচনা হয়েছে। এই কারবালা যুগে যুগে হচ্ছে। কারবালা শেষ ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয়টা ইমাম মেহেদীরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম, আল্লাহু আকবার, ইমাম মেহেদী সাল্লাম কে? ইমাম হাসান হোসেন হুজুরেরই আওলাদ, ওই নসলে। কথা বুঝে আসছে? বিজয় তো আমাদেরই হবে রে বাবা। যুদ্ধ কোনো শেষ কারবালার হয়নি। আমরা মনে করি একবারই হয়েছে, ঘটে গেছে। না না না, যুগে যুগে হচ্ছে, এখনো চলছে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কপিকল তৈরি করে চরকি বানিয়ে তার উপরে তুলে দিল। এবারে টান মেরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। এই সময়ে আল্লাহ পাক বললেন, এ জিবরাইল জলদি করে যা, আমার ইব্রাহিমকে আগুনে ফেলার আগে ওইখানে গিয়ে পৌঁছে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, দ্রুত এসে চরকিখানা ধরে ফেললেন। আর ঘোরাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলে, সালাম দিয়ে বলতে লেগেছেন, হুজুর আপনি যদি ইজাজত দেন এদের আমি ব্যবস্থা করে দেব। হুজুর কোন সাহায্য কি আপনাকে করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এ হযরত জিবরাইল মন দিয়ে শুনবে, কারণ ইব্রাহিম নবী আমাদের আব্বা জান হয়, আমরা ইব্রাহিম নবীর বেটা, আপনারাও ইব্রাহিম নবীর বেটা। বলুন না আল্লাহু আকবার। এতে খুশি নয় আপনারা? এটা কত বড় নবীর আওলাদ আপনারা। কিন্তু বাপের বেটার তো কিছু নমুনা থাকা দরকার। আমাদের বাপ পৃথিবীর রাজার সঙ্গে চোখে চোখ রেখে ডাইরেক্ট লড়াই করেছে ভয় না খেয়ে। আর আজকে আমরা ছোটখাটো গ্রামের পেটিমার্কা নেতাকে থেকে মুসলমান ভয় পাই। তাহলে বলুন আমরা বাপের বেটা কত মান সম্মান ডুবাচ্ছি। হকের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সামনে যত বড়ই তুফান থাকুক না কেন আপনি জানবেন আপনার সাথে কেউ না থাকুক আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান।
আজ আমি ঘুরে বেড়াচ্ছি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, বাংলার বাইরে বাইরে যাচ্ছি, সব জায়গায় জালিমদের বিরুদ্ধে লড়াই করছি, কথা বলছি। কেউ আমার সাথে আছে না নেই আমি জানি না, কিন্তু এতটুকু বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ যখন আছে, আমার যেটা তিনি চাইবেন আমার ভালোর জন্য চাইবেন, অতএব তার ফায়সালাতে আমি তো রাজি থাকবো, এটাই তো আল্লাহ মানা। আচ্ছা বুঝছেন না? বোঝেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন এইভাবে জিজ্ঞাসা সালাম বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে কি সাহায্য কি করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় এখন চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। এ হযরত জিবরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি নাই কথা বলি, সেই আল্লাহ ইব্রাহিমকে এখন দেখতে পাচ্ছে। ইব্রাহিম কি অবস্থায় রয়েছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার উপরে নমরুদ এত রেগে গেছে কেন? আমাকে আগুনে এত ফেলছে কেন? আল্লাহর পক্ষে আমি আছি তাই, আল্লাহকে ভালোবাসি তাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না বলে তাই, না এর পক্ষে কথা বলি তাই। যদি আমার আল্লাহ আমাকে সব দেখছে, যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায়, নমরুদের আগুন থেকে বাঁচানোটা আমার আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। হযরত জিবরাইল আর আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমি ইব্রাহিমকে পরীক্ষা নাই, আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিমকে পুড়িয়ে, হযরত জিবরাইল রে, আমি বলি আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, আমরা বলি আল্লাহকে ভালোবাসি। ইব্রাহিম নবী বলছে আমিও বলি আল্লাহকে ভালোবাসি। এ হযরত জিবরাইল রে, আল্লাহকে যে ভালোবাসি বলি, এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে খুশি হয়, নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহ যদি খুশি হয়, ইব্রাহিমের ভালোবাসা এতটা কম নয়। এ হযরত জিবরাইল, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয় হাজারটা যদি জান দেয়, হাজারবার ইব্রাহিমের আগুন আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে ইব্রাহিম পুড়তে রাজি আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, আমরা কি কখনো বলি আমার আল্লাহ যদি আমাকে দুবেলা শুকিয়ে রেখে খুশি হয়, আমি দুবেলা না খেয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমায় গরিব করে খুশি হয়, আমি আমার আল্লাহর খুশির জন্য গরিব হয়ে থাকবো? আমার আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য জেল খেটে খুশি জেল খাটবো? কখনো আমরা ভাবি না, বলি কিসের প্রেম বলি আমরা আল্লাহকে ভালোবাসি? তাহলে আমাদেরকে আল্লাহ সাহায্য করবে কেন? তিনি কি আমাদের ঠিকালে বসে আছেন নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করবেন। আমাদের তো প্রয়োজন তিনার মুখাপে কি আমরা? তিনি তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটা কাজের জন্য, শুধু পরীক্ষা, প্রেমের পরীক্ষা। সব থাকবে, সব দেবো আমি, কিন্তু সবাইকে পেয়ে আমাকে ভুলে যাস নাকি দেখবো, এই তো পরীক্ষা। ব্যবসা করো, কারবার করো, লেনদেন করো, উঠা বসা করো, সব করো, কিন্তু যখনই দেখবে তোমার আল্লাহর সঙ্গে কেউ বিরোধী হচ্ছে, তার সাথে আল্লাহ। যখনই দেখবে তোমার রাসূলের সঙ্গে কেউ বিরোধী করছে, তার সাথে আর নয়। যদি করো তার মানে তুমি আল্লাহ রাসূলের থেকে তাকে গুরুত্ব দিলে ছাড়তে পারলে না আল্লাহ রাসূলের জন্য। আর যখনই তুমি তাকে ছেড়ে দিলে, সে বুঝলো যে এদের কাছে আমি আগে নয়, আল্লাহ রাসূল আগে, এটা আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? এটাই তো পরীক্ষা। হ্যাঁ, আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বার জন্য জান্নাত তৈরি হয়েছে 8টা, জিনার আব্বার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে, এবং জিনার আব্বা দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশা, দোনো জাহানের মালিক। আল্লাহ জিনাকে বানিয়েছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। শুনছেন আমি বলছি?
এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আমার বাড়িতে দুদিন খাওয়া হয়নি কি একদিন খাওয়া হয়? আপনি ভাবতে হবে ভাই, ও শুধু শোনার জিনিস নয়। তাহলে বলুন এক ধার থেকে কেসটা কাহিনী বলে দিয়ে চলে যাচ্ছে, তো বুঝে পাওয়ার দরকার নেই। ওয়াজ শোনার জিনিস শুধু নয়, ওয়াজ শোনার জিনিসই হতো। আল্লাহ নবী যখন ওয়াজ করেছে, আবু বকর সিদ্দিকও শুনেছে, আবু জেহেলও শুনেছে। একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, একজন দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। কারণটা কি? ওয়াজ শুনে বোঝার জিনিস, যে বোঝে তার মধ্যে ধাক্কা হয় দিলে, সত্যি আমি ভুল করছি তো। এইটা যখনই আল্লাহ দেখবে যে আমার বান্দার মধ্যে একটা ধাক্কা লাগছে, আল্লাহ তখন সহযোগিতা করবে আপনাকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু শুনেই গেলে কি হবে? আপনাকে তো ভাবতে হবে যে রাসূল না হলে আল্লাহ জমিন ও জামা চুনা কিছুই বানাতেন না। কুল কায়নাত যার জন্য বানিয়েছে সেই রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত, তিনার ঘরে কয়েকদিন খাওয়া হয়নি। তারা কি গরিব ছিল? তোমাদের ধারণা কি গরিব ছিল? না। তাহলে খাওয়া হয়নি কেন? না, গরিবিটাকে পছন্দ করেছে, আল্লাহকে চেয়েছে। আল্লাহ আমার রাসূল চাইতেন আল্লাহ একবেলা খাওয়াবেন আর একবেলা খাওয়াবেন না। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর এ দোয়া কেন? বলছে আল্লাহ শুকরকারীদেরও বন্ধু, সবরকারীদেরও বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তারও দোস্ত, আর যে না খেতে পেয়ে সবর করে আল্লাহ তারও বন্ধু, তারও দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে আমি রাসূলুল্লাহ যখন খাবো আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আমার সাথে, আর যখন না খাবো তখন সবর করব আল্লাহ আমার সাথে। এবং গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরত খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে স্ত্রীকে বললেন, এ ফাতেমা রে, আমার তোমার নাই হলো এই বাচ্চা হাসান হোসেন দুটো কয়েকদিন পানি খেয়ে রয়েছে, একটু ভাববে শুনবে, দিলের গভীরে একটু কথাকে নিয়ে যাবে, তাদের উপরে মহব্বত ভালোবাসা রেখে শুনবে, দিলটা থেকে ভেঙে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কি জিন্দেগি তিনাদের ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ ফাতেমা রে, আল্লাহ নবীর কাছে আমি একটু যাই, কেন রাসূলুল্লাহ অনেকে নজরানা দেয়, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো। কমসে কম বাচ্চা দুটো ইমাম হাসান হোসেন, তারা দুজন তো কমসে কম খেতে পারবে। হযরত মাওলা আলী চলে গেলেন আমার রাসূলুল্লাহ দরবারে। দীর্ঘক্ষণ পরে ফিরে আসে, কিছু পেলেন না। মনটা ভরা করে দরজার ঘরে এসে দরজার বাইরে থেকে সালাম দিলেন। আপনারাও শুনে রাখেন, বাইরে থেকে সালাম দিয়া এটা রাসূলুল্লাহ সুন্নাত। ঘরওয়ালাকে সালাম দিতে হয়, এটা রাসূলুল্লাহ সুন্নাত। এই মাওলা আলী যখন সালাম দিলেন, হযরত খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালামের জবাব দিলে, দরজা না খুলে একটা জায়গা দিয়ে জানালাটা সরিয়ে, যে ভাষাটা আপনারা বুঝবেন, ওই কাপড়টা সরিয়ে দিয়ে তিনি দেখতে লেগেছে মাওলা আলী কি নিয়ে এসেছে, কি অবস্থায় রয়েছে। হযরত খাতুন জান্নাত দেখছে হযরত মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা, চোখগুলো ছলো ছলো। হযরত খাতুনে জান্নাত বলে, হে আমার প্রাণের স্বামী, মন খারাপ কেন? হযরত মাওলা আলী বলে, হে ফাতেমা রে, নবীর বেটি আমার স্ত্রী হয়ে এসেছো, কখনো তোমাকে ঠিকভাবে খাওয়াতে পারলাম না, তোমার সুখ শান্তি জামা কাপড় অন্যজনেরা যেভাবে দেয় আমি তোমাকে সেইভাবে বেশি বেশি দিতে পারলাম না। এ ফাতেমা রে, আজ কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, সংসারে খাবার কিছু নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে গেলাম, ওখানেও কিছু পেলাম না, এই মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরত খাতুনে জান্নাত কেমন নবী শিখিয়েছে বেটিকে দেখুন। আজ বাপেরা, আপনারা আপনাদের কন্যাগুলোকে কি শিখিয়ে পরের বাড়ি
কাটাচ্ছেন, পরের বাড়ি গিয়ে এত অশান্তি হচ্ছে, বেশি দিন সময় লাগছে না জনদুঃখিনী মাকে ছেড়ে দিয়ে বেটাকে আলাদা করে দিচ্ছে আপনার ঘরের মেয়েগুলো। হচ্ছে না? কি শিখিয়েছি আমরা? আর আল্লাহ নবী ফাতেমাকে কি শিখাচ্ছে? এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এলাকার কোন মেয়ে ঘর করবে? হ্যাঁ, এই অবস্থায় দাঁড়িয়ে হযরত ফাতেমা বলছে, আমার প্রাণের স্বামী, কি বলছেন আপনি? আপনি তো শুনেছেন আল্লাহ কোরআনে বলেছে, যিনি আল্লাহ পাক যাকে খাওয়ায়, আল্লাহ পাক যখন দেয় ওটা নিয়ে যে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। যখন আল্লাহ কাউকে দেয় না, যখন যদি সে সবর করে, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হুসাইনকে আর আমার স্বামী মওলা আলীকে আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, কেন আমরা আল্লাহর খুশির জন্য না খেয়েও নিজেকে খুশি রাখতে পারবো না? স্বামী, আপনি হাসুন, আপনি মুখে হাসি নিয়ে আসেন, তারপরে আপনার দরজা খুলে ভেতরে আসে, আপনার হাসি মুখটা আমি দেখতে চাই। তবে প্রাণের স্বামী শোনেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যখনই খাতুনে জান্নাত এটা বললেন, হযরত মওলা আলী বলতে লেগেছে, কি জন্য শুকরিয়া আদায় করলেন? হযরত খাতুনে জান্নাত বলছে, আপনি নয় খাবার কিছু নিয়ে আসেন না, তাতে কি আছে, আল্লাহ যে আমার স্বামী আলীকে ঘরে ফিরিয়ে দিয়েছে, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ, আজকে কত স্বামী আছে টেনশনে রাস্তায় যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত এমন স্বামী আছে গরিব মানুষ চাপে পড়ে গেছে, ওসব জানি না, ঈদের দিন এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। কথা বুঝে আসছে না? খবরদার, আছো বলে বলতে পারছো, না থাকলে সব যাবে। আর খাতুনে জান্নাতকে রাসূল কি শিখিয়েছে? যে খাবার হয় না তো কি হয়েছে, আমার স্বামী তো আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ যদি আপনাকে ডেকেলে আমার কিছু করার আছে? এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভক্তি কত ছিল। আর আজকে আমাদের মা বোন বেটিদের কি অবস্থা বলো? এর জন্য দোষী কারা? আমরাই তো দোষী। আজ আমরা লোভে পড়ে গেলাম, লোভে। আমি যতটুকু জানি, আমার আব্বার আব্বাদের দিকে যদি চলে যাওয়া যায়, অর্থাৎ তোমাদের দাদু, যারা যুবক আছে দাদু, যত কমই হোক প্রত্যেকটা বাড়ি গড়ে 7-8টা করে ছেলে। কথা কি ভুল বলতাম নাকি? প্রত্যেকটা দাদুর গড়ে 7-8টা করে ছেলে, প্রত্যেকটা। কথা বুঝে আসছে না? এরপরও কোনদিন কোন বাচ্চাকে রুগা পাতলা দেখেছিলেন? কাউকে শুকাতে হয় না, আল্লাহ শুকর। আর এখন একখানা কি 1.5খানা ছেলে যেন বাড়তি, রুগা কাটি। কথা ভুল বলছি? বরকত নেই কেন বলেন তো? আপনার দাদুরা আপনার বাপেদের ঘরে হালাল খাইয়েছে, মাফ করবেন তো বড় কথা বলছি। আপনাদের অজান্তে হলেও আপনাদের পয়সায় গন্ডগোল হয়েছে, আপনাদের হুঁশ নাই। যেমন এই যে আমার মায়েদের ঘরে এখন সরকার 1000 কোটি টাকা দিচ্ছে, ওটা কিসের টাকা বলুন? জানেন আপনারা? খোঁজ নিয়েছেন কোনোদিন? কিসের টাকা? এই বলবেন তো, জিজ্ঞেস করেছেন? জানেন না। সরকার বলছে আমি মদ বিক্রিতে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট, তা মদ বিক্রির টাকা হতে পারে? কথা বলুন। তাহলে আপনি টাকাটা আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। এবারে দুনিয়াদার ওই নমরুদকে যেমন ফতোয়া দিতে এসেছিল তসবিহ নিয়ে দাড়িওয়ালা সেজে, ওরকম মৌলভী সাহেব বলবে সব ঠিক আছে চলবে, সরকার দিচ্ছে তো। কিন্তু একবারও ভাবলেন না সরকার পুরুষে না দিয়ে নারীকে দিচ্ছে কেন? এটা প্রশ্ন তো নাকি? পুরুষকে না দিয়ে নারীকে দিচ্ছে কেন?
শরীর মশলা কথা হাল অসুবিধা আছে বলবো? অসুবিধা নেই তো? মন দিয়ে শুনুন, ভালো লাগলে লিখছেন, আজ থেকে জানার পরে আর তওবা করে দেন। আর এরপরও মনে হয় যে হুজুর আমি যদি না লিয়ে আমি টার্গেটে চলে আসবো, আমার জানের ক্ষতি হবে, তাহলে লিয়ে নেন। লিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান বাঁচাবার জন্য নিলাম, কিন্তু এটা আমি খরচ করছি না। এটা নেকি নিয়ত নয়, নেকি ছাড়া, নেকি ছাড়া কাউকে দিয়ে দেন, অর্থাৎ পরিচয় দেবেন না যে অমুক দিয়েছে, তাহলে নেকি রাখেন। কথা কিছু বুঝতে পারছেন? এমন গরিব পথচারী গরিবকে দিয়ে দেয়, এটা একটা পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনাটা শুনুন। আল্লাহ নবী বলেছেন পুরুষদের ইনকাম যদি খারাপ হয়, শরিয়াতে পুরুষরা হলো গার্জিয়ান, যদি ইনকাম খারাপ হয়, নারীকে যদি খারাপ পয়সার ইনকামের খাদ্য খাওয়ায়, নারীকে কিয়ামতের দিন আল্লাহ ধরবে না যে হারাম খেয়েছিস কেন বল। শুনছেন তো? ধরবে পুরুষকে। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহর কাছে কথা বলবে বলে যাবার সময় রাস্তায় দেখছে একজন খুব কাঁদছে। মুসা নবীর কাছে বলছে, হুজুর আপনি যাচ্ছেন, আল্লাহকে বলুন না আমার দোয়া কবুল করতে, আমি 40 বছর ধরে দোয়া চাইছি, কবুল হচ্ছে না। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, এত কাঁদছিস কবুল হয়নি? আল্লাহ এত দয়ালু? তো গেছে কি গো, আল্লাহ দয়ালু তো নাকি? হ্যাঁ, কত দয়ালু। সেই হযরত ওমর ফারুক হুজুরের জবানের একটা কথা শুনেছিলেন না? এক যুবক মদ খাচ্ছিল, পিছনে বোতল লুকিয়ে দিল থেকে বলেছে, আল্লাহ কোনোদিন খাবনি, মাফ করে দাও, বাঁচাও। সঙ্গে সঙ্গে মদকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আরে 40 বছর ধরে কাঁদছে, আল্লাহকে মাফ করেন। কিন্তু মনে রাখবেন, আমার নবীর উম্মত, আমাদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে যেটা অন্য নবীর উম্মতদের দেয়নি। তা মুসা আলাইহিস সালাম ওই সময়তে ওই যুবকটার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওই লোকটাকে আপনি মাফ করে দিন। আল্লাহ বলছেন, মুসা ওকে আমি কোনোদিন মাফ করব না। কেন আল্লাহ মাফ করবেন না? বলছো হারাম খাই। শুনছেন তো? হারাম করে দোয়া কবুল করব না। তাহলে আজ আমরা পুরুষ মানুষ ইনকাম করতে গিয়ে ইদিক উদিক খেতে গিয়ে যদিও গন্ডগোল হয়ে যায়, আমাদের দোয়া যদি কবুল নাও হতো, আমাদের ঘরের মেয়েগুলোর কিন্তু দোয়া কবুল হতো। তাহলে বিপদের সময় ওরা যদি সাহায্য চাইতো, আল্লাহ আপনি সাহায্য করেন আমাদেরকে, কবুল হতো। তার ঘোড়াটাও মেরে দিল। ওই ইনকামটা তোমার মায়ের, তোমার বোনের, তোমার বেটির, অর্থাৎ মেয়ের ইনকাম, ওই ইনকাম যখন হারাম হয়ে যাবে হারাম খাওয়ার জন্য, তার দোয়া আর কবুল। পলিসিটা বুঝতে পারছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, আগুনে ছুঁড়ে ফেলে দিল। এ নওজোয়ানেরা, আল্লাহ বলে দিল, আগুন রে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এই আগুনের মধ্যে ফুলের বাগান আল্লাহ করে দিলে, ইব্রাহিম নবী তার মধ্যে ঘুরতে ফিরতে লেগেছে। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহর উপরে ভরসা করো, লোভ লালসা করো না গো। আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট। মনে রেখে দেবে, আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে মিটাতে পারবে না। নবীর প্রেম আদব যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাকে মিটাতে পারবে না। এ নওজোয়ানেরা, আজকে দুনিয়া একদিকে যেমন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে নিয়ে দুনিয়ার তাগুতি শক্তির ভয় ঢুকাতে লেগেছে, এবং আমাদের ঘরে হারাম খাদ্য খাওয়াতে লেগেছে। দুনিয়া খেয়াল করে দেখো, মুসলমান এলাকাতে মেলার আড্ডা তৈরি হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে মদের দোকান দেয়া হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে জুয়ার আড্ডা বসানো হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে গানের আসর বসানো হচ্ছে, খেলা মেলা গান যাত্রা মুসলমান এলাকা দেখে দেখে করা হচ্ছে। কেন করা হচ্ছে? যাতে করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই খেলা, এই গান, এই মেলা, এই যাত্রা, এই সুদ, এই ঘুষের মধ্যে জড়িয়ে যায়। জড়িয়ে যখন যাবে, আল্লাহ পাক ওদের উপরে নারাজ হয়ে যাবে। যখন নারাজ হয়ে যাবে, আমি এদেরকে যখন কতল করব, হত্যা করব, মেরে দিতে চাইবো, এরা তখন আল্লাহ পাকের সাহায্য পাবে না। এটা একটা পরিকল্পনা চলতেছে, এর থেকেও মারাত্মক পরিকল্পনা। এ যুবকেরা, তরুণেরা,
সরকারি ভাবে তোমাকে আমাকে হারাম খাদ্য খাইয়ে দিয়ে কাফের বেঈমান বানাবার পরিকল্পনা চলছে। এর থেকে আরো ভয়ঙ্কর পরিকল্পনা, এমন করে একদল দাড়ি টুপিওয়ালা দ্বারা তোমার আমার হৃদয় থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করার চেষ্টা চলছে। হাজারো রকম দিক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দিবা একটা পরিকল্পনা চলছে। এই সমস্ত পরিকল্পনা থেকে বাঁচার জন্য তোমাকে আমাকে রাসূলুল্লাহর কদমে যেতে হবে। আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে প্রিয়ার করো, আল্লাহকে ভয় করো, লোভ লালসা করো না। যে হালে আল্লাহ রেখেছে ওই হালে তুমি শুকরিয়া আদায় করো। জীবনে কখনো উপর দিকে তাকাবে না, সর্বসময় নিচের দিকে তাকিয়ে থাকবে। তাহলে দেখবে দুনিয়ার জীবনটা তোমার আনন্দ খুশিতে কেটে যাবে। বুঝতে পারছেন? ওপরে কখনো তাকাবে না, নিচে। তার মানে তুমি মোটরসাইকেলে যাচ্ছ, পাশে 4 চাকা, ওটা দেখোনি, নিচেই সাইকেল নিয়ে কেউ যাচ্ছে তাকে দেখো। জোর সাইকেল, আমার মোটরসাইকেল আছে, আলহামদুলিল্লাহ, যাক ঠিক আছে। আর তুমি যদি ওইটা দেখো 4 চাকা, তাহলে তুমি লোভে পড়ে যাবে। তুমি নিচটা দেখো। আর যে সাইকেলে যাচ্ছে তার উচিত তার নিচটা, অনেক সাইকেল নেই, হেঁটে হেঁটে কাজ করছে। হাজাক আল্লাহ তবুও একটা মিলিয়েছে, শুকরিয়া, জানে শান্তি পাবে। আর যে পায়ে হাঁটছে আরো নিচেই টাকা, অনেকের পাই না। আল্লাহ তো তোমায় দিয়েছে, এই কথা বুঝে আসছে? ওপর দিকে যদি তাকিয়েছো তখনই তোমাকে শয়তান ভেতরে ঢুকে গেল। না, ও সব বুঝি না, ও চুরি করে হোক, ডাকাতি করে হোক, ইদিক উদিক করে হোক, ঝেড়ে হোক, আর আমার একটা দরকার, ব্যাস ওই খেয়ালে চলে গেলে তখনই তোমার মধ্যে লোভ এসে গেল। যখনই লোভ এসে গেল তখন তোমাকে এই সমাজে একদল ইবলিশ শয়তানের ছাড়া চোর আছে, অমনি তোমাকে কেনার জন্য চলে আসবে। কি লাগবে? BMW চলে আসো। কি লাগবে? গাড়ির মধ্যে আলো চলে আসো, দিচ্ছি, ধরো। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু তোমার দ্বারা কিনে যখন ফেলেছে তোমাকে ইউজ করবে কে? বারে কোন জিনিস কিনলে ইউজ কে করে? সে কথা তো নাকি এই ঘড়িটা কে ইউজ করছে? আমি কিনেছি। তোমাকে যখন কেউ সেই জায়গা থেকে আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে তোলা, উঠতে পারবো কি আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে চেষ্টা করে আমার আল্লাহ তাকে কখনো ছেড়ে দেয় না। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাই চেষ্টা করছি আমার বিরাট প্রিয় ছোট ভাইটাকে আমি নাম দিয়েছি, যা। এখন মানুষ বুঝবে না, তাই আমি এদিকে ধর্মের দিকে আছি, তুই রাজনীতির দিকে যা। এতে আমার কওমের অনেকে আবার আমায় গালিগালাজ করছে, আছে না? মানে চাটুরগাড়ি করে করে, গোলামি করে করে, জালিমদের পা চেটে চেটে এদের খুশি নাই রাখা। খারাপ লাগছে কথা? তাহলে একটা ছোট্ট ওয়াকিয়া তোমাদেরকে শোনাই, এই দুটো কথা মনে রাখবেন বিচখানে। কোন একদিন একটা সিংহ তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মা সিংহটা মারা যায়। মা সিংহটা মারা যায়। তো এই বাচ্চাটা কোন ক্রমে একটা ছাগলের পালের সঙ্গে ঢুকে যায়। বন্ধের সঙ্গে ছাগলের পালের সঙ্গে ঢুকে যায়। আর এ শুধু সবার গুঁতো খায় আর ভাবে আমার কবে বেরোবে। কে? সিংহ কবে বেরোবে, গুঁতো। এরম গুঁতোচ্ছে। একদিন সিংহটা বিশাল জন একদম হয়ে গেছে, আর ছাগলগুলো বড় বড় হয়েছে। ছাগলের মায়েরা ছাগলকে নিয়ে চড়াতে বেরিয়েছে। ইও তো সবসময় থাকে, ছাগলের বাটে মুখ দিয়ে দুধ খেয়ে বড় হয়েছে। ইও মনে করে এটাই আমার মা, ইও যাচ্ছে। অপরদিকে আরেকটা বড় সিংহ জঙ্গল থেকে বেরিয়ে শিকার করতে এসে দেখছি একটা সিংহ ছাগলের পালে ঘুরছে, আর সব সিংহ ছাগলগুলো ওই সিংহটাকে গুঁতোচ্ছে। ও কিচ্ছু বলছে না। জঙ্গলের সিংহর মাথায় হাত, তো এর জোসনবার ডুবিয়ে ফেললো রে। তো একটা হুঙ্কার দিয়েছে, বাঘের যে হুঙ্কার, সিংহের হুঙ্কার মেরেছে। মারতেই হুঙ্কার মারলে ছাগলগুলো কি করবে? সব ছুটছে। আর এই বাঘটা যে এখন সিংহটা জন হয়ে গেছে কি করছে? ইও ছুটছে। তখন ও অবাক হয়ে গেছে, কি হলো? ইও ছুটছে। তখন ও বুঝতে পেরেছে যে অন্য রহস্য আছে।
ছুটে এসে এর সামনে দাঁড়িয়েছে। জন সিংহ এর এত ক্ষমতা, অরিজিনাল যে জঙ্গল থেকে এসেছে ওকেও ফেলে ফেলতে পারে, কি সবে জন্তু, সবে জন্তু, কিন্তু ও কাটাকাটি করছে। তখন বলছে দেখ তোকে আমি খাবো না, আমি তোকে একটা কথা বলছি শুনবি, বল, তোকে আমি ছেড়ে দেবো। কি কথা? চ আমার সাথে পানি খাবি। সারা জীবন পানি খেয়েছে, পাত্রে নিয়ে যাচ্ছে নদীতে, ঘাবড়াবে না, ঘাবড়াবে না, কিন্তু হুঙ্কার দিচ্ছে তো না গেলে কিন্তু মারবো। তো জন সিংহটা যেই পানি খেতে গেছে, আর পানি খাইনি, বড় বড় চোখ বার করে দেখছি যে আমি তো এর থেকেও বিশাল শক্তিশালী, একে যা দেখতে আমি তো সেম। তখন পানি না খেয়ে মাথা চাড়া দিয়ে উঠে আকাশ মুখো হয়ে একটা গর্জন বেড়েছে। দেখেছেন তো সিংহ ডাক? পুরো বন টং জঙ্গল সব কেঁপে গেছে। তখন এই জঙ্গলের যে সিংহটা এসেছে তখন নিজেকে খুশি প্রকাশ করছে, যাক আমি ঘেনার হলাম যে তোর আসল পরিচয়টা কি জানাতে পারলাম, মাফ করবে। এখানে জঙ্গলের সিংহটা আমি, আর আপনারা ছাগলের পালে পড়ে গেছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? আমি আপনাদের অরিজিনাল যে সিংহ আপনারাও, এটা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। যেদিন আপনারা জাগবেন আর একটা গর্জন মারবেন, এই ছাগলের পাল পালটা যাবে, দিশেহারা হয়ে যাবে। কবে যে বুঝবেন আপনারা আল্লাহ ভালো জানেন, কবে যে আল্লাহ আপনাদের শক্তি দেবে। জাগেন, জাগেন। আপনারা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরের উত্তরসূরি, আপনারা কাদের পাচেতে দাঁড়ান, আপনারা কাদের দালালি করছেন, কাদের পিছনে চাটুকারিটা করছেন। আপনাদেরকে ঘুম পড়িয়ে রেখেছে নেশাতে, নারীতে, গানেতে, যাত্রাতে নেশায় রেখেছে। কেন? তারা জানে এ জাতি যদি জেগে যায়, আজকের ফেরাউনদের ঘর নীল নদের ডুবেই মরতে হবে, নমরুদের মতো নশা মশার মাধ্যমে মরতে হবে। এ জাতিকে জাগানো যাবে না। আর যখন জাগাতে এসছি, আমার আজকে কাটিং করা হচ্ছে, করে তোমাদের কাছে ছোড়া হচ্ছে, তুমি আমাকে খারাপ বল। আজকে যখন জাগাতে এসছি, আমার মুখকে কেটেছে, মাথার টুপি কপালে তিলক দিয়ে দিয়েছে। তাহলে বলো নবী সুন্নতের সামনে তিলক দিচ্ছে, এগুলো কারা করছে? মুনাফিক মুসলমান। কারা করছে? এই আমাদের মধ্যে থাকা মুনাফিক, যারা ওদের কাছ থেকে ভাড়া নিয়ে কাজ করছে। আজকে যখন তোমাদেরকে জাগাতে এসেছি, তখন আমাদেরকে বলা হচ্ছে এগুলো হচ্ছে অমুকের বি টিম, বলছে না? বলে কারণ তোমরা যদি জেগে যাও, তোমরা যদি উঠে দাঁড়াও, আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। কথা বুঝছো তো নাকি? না মনের মধ্যে সেই একটাই কথা, কি করে পারবো, কি করি হবে? হ্যাঁ, এরা মনে হচ্ছে। তুমি যদি পারবে বলো, এটাই তো প্রথম চটকাই ভুল। তুমি পারবে বলছি না তো, তোমাকে সাকসেসফুলটা দেবে তো আল্লাহ। তোমাকে তো তাওয়াক্কাল তো আল্লাহ হতে হবে, যে আমি ডায়ে বায়ে সামনে পিছনে বুঝি না, এদিকে গেলে খুশি আল্লাহ, যাব, মরতে হয় মরব, এই হচ্ছে কথা। এবারে তুমি বেরিয়ে যাও। তোমার যদি আল্লাহ শহীদ কপালে রাখে শহীদ হবে, গাজী কপালে থাকলে গাজী হবে। এই ইয়াকিন, এই বিশ্বাস রেখে তোমাকে ইয়াকিনের উপরে একটা ডিসাইড ফায়সালা করতে হবে। এই যে জমিনটা দেখছো, এখানে যদি আমি চাষ করি, কালকে ভালো ফসল হবে? জোরে বলে, এটা চাষযোগ্য জমি নয় তো, কিন্তু আমি সরে গেলে হবে? আমি যদি চাষ শুরু করে দিই, কালকে ফল হলো না, সামান্য হলো, তারপর আবার যদি চাষ করি, হয়তো ভালো হলো না, আর একটু বেশি হলো, আবার চাষ করি, হয়তো অনেক লস হলো, কিন্তু একটা দিন চেষ্টা যদি চালিয়ে যায়, এ জমিন চাষযোগ্য হবে না? হবে না? তাহলে আজ কবে তুমি ভাবছো হবে, তারপরে বুঝবো? হ্যাঁ, তোমাকে তো নামতে হবে। তোমাকে তো সারা জীবন ভয় দেখিয়ে দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিল। কেউ বলেছিল গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে, কেউ বলছে তাড়িয়ে দেবে। এই তো চলছে শুধু, সারা জীবন তো এই শুনলাম। কথা বুঝে আসছে না? কিন্তু আমাকে নামতে হবে। তাতে 1
বছর না হয়, 2 বছর না হয়, 3 বছর না হয়, 10 বছর না হয়, 20 বছর না হয় না হোক, কিন্তু জমিন চাষযোগ্য হবে। আমার বাচ্চা কোনো বুঝা ধান গোলাই তুলবে, ঠিক না বে ঠিক? এর জন্য প্রস্তুতের দরকার আছে না? এমনি আব্বাস সিদ্দিকী নামে না, এমনি তার ভাইটাকে নামাইনি। এর জন্য অনেক গাল খেতে হচ্ছে। ঘরের লোক গাল দিচ্ছে, বাইরের লোক গাল দিচ্ছে, সবাই মিলে গাল দিচ্ছে, তারপরেও কিন্তু নিজের জায়গা থেকে সরে গেছি। দেখেছে কেন? আমার ভরসা আল্লাহর উপরে, আমার ভরসা রাসূলুল্লাহর উপরে, আমার বিশ্বাস, আমার নিয়ত এখানকার খবর কেউ না জানো, আল্লাহ ও রাসূল জানে যে আমি কাউকে লুটার জন্য করছি না, আমি গরিব আল্লাহর বান্দা বান্দীদের বাঁচাবার জন্য করছি। আমার কওম সহ অন্য ধর্মের গরিব মানুষকে বাঁচাবার জন্য চেষ্টা করছি, যেটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি শুধু মুসলমানদের জন্য কথা বলেছেন? আহারে, আমার নবী যখন এসে কথা বলে জালিমদের বিরুদ্ধে, তখন মুসলমান ছিল কোথায়? এই নারীদেরকে জ্যান্ত পুঁতে দিস না, নবী যাদেরকে বলেছিল তারা কি মুসলমান ছিল নাকি? না, মুসলমানের নারীদের জন্য বলেছিল? ভালো করে বোঝেন বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ আমাদেরকে কেন বানালেন, কি জন্য বানালেন, কি জন্য পাঠালেন, এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদেরকে কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এবার আব্বা জানেরা, এবার আম্মা জানেরা, এবার ভাইরা বোনেরা, এবার নওজওয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, হিসাব কিন্তু নেবে। আল্লাহ পাক দুটো কাজ দিয়েছে। এবারে পর্দা খুলে দাও, এবারে পর্দা খুলে দাও। কাজ হয়ে গেছে, দেখেন কাজ হয়ে গেছে, এবার পর্দা খুলে দাও। হ্যাঁ, মুজাহিদের সংখ্যা তখন কম ছিল, ওই জন্য ঠান্ডা হওয়া ছিল। এখন মুজাহিদ বেড়ে গেছে, যুবকদের সংখ্যা বেড়েছে, তাই গরম তাপ বেড়েছে। সুবহানাল্লাহ, নারে দিবে, নারে দিবে, হাত তুলে বলেন লাব্বাইক। আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হাত তুলুন সবাই, লাব্বাইক, 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 লাব্বাইক। সাইয়্যিদি ওয়া মুরশিদি, ইয়া নবী, ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, কি হবে? বাপ আমার, ভাই আমার, অসুবিধা হচ্ছে, একটা নাত শরীফ পড়ছি, নাত পছন্দ করে শোনেন তো। তবে এখন নাতের নামে যে ফাংশন হচ্ছে, নবীর মেম্বার গুলো, এগুলো চলবে না। নাতের নামে নবীর মেম্বারে ফাংশন হচ্ছে, ছেলে মেয়ে এক জায়গায় হয়ে যাচ্ছে, নাতের নামে কি ফচকমু হচ্ছে। এই যুবক শুনছো, গান শুনলে কবিরা গুনাহ হয়, বেঈমান হয় না। নবীর নাতের নামে আর কি ফচকমু করলে কাফের হয়। কোন মায়ের বেটা থাকলে আমার ফতোয়া কেটে দিতে পারে। শুনছেন আমি কি বলছি? গান শুনলে কবিরা গুনাহ হয়, কি হয়? জোরে বলে, তওবা করে কাটাকাটি করলে আল্লাহ বলেছে আমি মাফও করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মাফ নাও করে, যে শাস্তি সে শাস্তি দিয়ে ঈমান থাকার জন্য জান্নাত যাবে একদিন না একদিন। কিন্তু নবীর নাতের নামে, নবীর রাজ শরীফের নামে ইয়াজকি ফচকম ফাজলামু যদি করো, ঈমান চলে যাবে। আমার নবী জাতা জিনিস নয়। ওই নবী পাকের নামের যে মিম অক্ষর আছে না, এই মিম অক্ষরকে যদি একদিকে রাখা হয়, পুরো দুনিয়াকে যদি আরেক দিকে রাখা হয়, মিম অক্ষরটার ভারী বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু ঢুকছে মাথায়? আদবের, প্রেমের, মর্যাদার, সম্মানের, দামের কথা বুঝে আসছে।
সেই নবীলেই আর কি করলে হবে না, নাত করো না, নাত ভালো জিনিস তো, কিন্তু এর বীজখানে আর একটা কাজ আছে, ওটা একটু আপনাদের করতে হবে, করবেন না? এই জলসাটা হলো, দুটো কথা এসে বললাম, শুনছেন তো? ভুল করছি? আপনাদের জাগান কি অন্যায় করছি? যুবক জাগো, আগামী দিন তোমার সামনে তোমার মা বোন বেটির রেপ হয়ে যাবে, তুমি কিছু করতে পারবে না। একদম স্পষ্ট কথা আমি বলা ছেলে, কোন লুকোচুরি করা মুখে কথা এটকে বলা ছেলে আমি নয়, হাকিকাত বলছি, হাকিকাত বলছি, যেটা প্যালেস্টাইন বাসীর সঙ্গে ঘটেছে, আগামী দিন তোমাদের সাথে ঘটবে। শুনছো তো যুবক? যদি না জাগো আর জেগে যাও, জেগে যাও, আল্লাহ ও রাসূলের হয়ে যাও শুধু, ব্যাস, তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছে? এ বিশ্বাস আল্লাহর উপরে আছে তো? হয়ে যাও, আল্লাহ হয়ে যাও, নবীর হয়ে যাও, এটা মাথায় রাখো। তা আমার ভাইগুলো যাচ্ছে, পকেটে হাত দাও, যার যা খুশি একটু শরীক হয়ে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, নাক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহ সুস্থ আল্লাহ জলসার জন্য দিয়েছে। বেশি কথা নাই, আগে চলে যাও, বেশি কথা নয়, আমি নাকটা পড়বো তো, সামনের দিকে থাকলে কি করে হবে? তাড়াতাড়ি যাও, বসো। राते भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोले, আমরা কি নবী পেয়েছি, এ যুবক, ইনি হলেন আমাদের নেতা। এসব কি কাদের পিছনে ঘুরিস তোরা ভাই আমার? ইনি হলেন আমাদের নেতা। 1450 বছর আগে যে রাস্তা, যে গলি, যেখানে যেখানে মক্কা মদিনা তায়েফের ঘুরেছে, আজও সে জায়গায় তুমি চলে যাও, আমার রাসূলুল্লাহর শরীরের পাসিনা ঘামের খুশবু এখনো পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইনাকে লিডার বলে মানবা। নেতা আমাদের একটা, কে? আব্বাস সিদ্দিকী? না না, কে আব্বাস সিদ্দিকী? আব্বাস সিদ্দিকী যদি তোমাকে মুহাম্মদ রাসূলের দিকে জোড়ে, তাহলে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর নচেত ভালো বংশের ছেলে হিসাবে বিয়া বিয়ে করতে যাবেন না, দূরে সরে যাবেন। কিন্তু যে রাসূলের সঙ্গে জুড়বে না, সে যেই হোক, মুফতি হোক, মাওলানা হোক, মুহাদ্দিস হোক, ফকিহ হোক, যেই হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক হওয়া উচিত নয়। এটা হবে ঈমানদারদের মিশন একটাই, কেন আমরা নবীর সাথে জুড়ব। নবী আমাদেরকে আল্লাহর সাথে, বান্দা আর দাসের যে সম্পর্ক, বান্দা আর আল্লাহর যে সম্পর্ক, সেই সম্পর্কে নবী জুড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की, अरसा हो तैबा की
भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, अरो जोरे, वो अपने निगाहों से दीवाना बनाते हैं, मत भी नहीं पीने की। কথা বললাম, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। इस तरह मदीने की মদিনা যে তারিফ করবে সেরকম কোনো কথা তো নেই যে মদিনার তারিফ কি করে করবে। তাহলে মদিনার যদি এত শান হয় কেন রাসূল মদিনা শরীফকে ভালোবাসে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর গোলাম যারা হবে তাদেরকে নবী ভালোবাসে না, তাহলে তাদের কত শান হবে। 800 বছর আগে একটা নবীর গোলাম হিন্দুস্তানে ঘুমাচ্ছে, 800 বছর ধরে এখনো রাজত্ব চালাচ্ছে নবীর গোলাম মুঈনুদ্দিন আজমিরি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব জিনিস পুরাতন হয়ে যায়, বাবা বয়স হলে দাম কমে যায়, মায়ের বয়স হলে দাম কমে যায়, পৃথিবীতে সব জিনিস পুরাতন হয়ে যায়। নেতা বুড়ো হয়ে গেলে দলের লোকেরাই পছন্দ করে না, দেখছেন না? নেত্রী বুড়ি হয়ে গেলে দলের লোকই বিরোধী হয়ে যায়, খেলোয়াড় বুড়ো হয়ে গেলে ফ্যান ফলোয়ার পালিয়ে যায়, নায়ক নায়িকা বুড়ো বুড়ি হয়ে গেলে ফিল্ম আর চলতে চাই না। কিন্তু মনে রাখবে একটা জায়গায় যত বয়স বাড়ে দাম বাড়ে, ওটা হলো আমেনার লালের গোলামি যত করে বয়স বাড়লে দামও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর গোলাম হন। কথা কম বলবো, সময় কম, কেন আরো আলোচনা আছে, কথা বুঝে আসছে, নামাজ আছে, একটু সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইয়া নবী আমি একটা কথা সব জায়গায় আলোচনা করি, আজকেও এখানে একটু করতে চাইছি। সালাম দিয়ে বসার পরে আপনারা যদি শুনতে চান হাত তুলে সাক্ষী দেবেন। সেটা হলো একটু ওয়াকফ নিয়ে আলোচনা করতে চাইছি। আপনারা কি শুনতে চান? হাত তুলে সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ। আগে সালামটা দিয়ে নি, তারপরে বসাবো, বসে ওয়াকফ কথা বলবো। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما درى
ইয়া হাবিব সালাম কই কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলাব কাসাবাত তুজা বিজামালিহি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলো নারা জানি যত আসো চলো নারা জানি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا وعلى آله وسلم মাঝের একটা গালি আয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইনা বিকা রাসূলুল্লাহ لا حول ولا قوة إلا بالله
আল্লাহু আকবার, আল্লাহ। اللهم رب آت محمد الوسيلة ومحمد إنك لا বাবা আজান দিতে কথা নয়। 21 অগ্রাণ নলেজ সিটিতে প্রোগ্রাম হয় জানেন তো। 2 বছর করতে পারিনি, এবছর করব বলে ইরাদা করেছিলাম, কিন্তু শুনছি আবার 9 তারিখে নাকি এসআইআর এর একটা খরচা লিস্ট দেওয়া হবে। এসআইআর নিয়েও মানুষ একটু টেনশনের মধ্যে আছে। টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু এমন টেনশন করবেন না যে টেনশন আপনি মারা যান। কথা বুঝছেন? এটা কিছু নয়, শুধু ভয় ভীতি দেখানোর একটা ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনার যে কথা বলছে যদি সেইভাবে এসআইআর হয় তাহলে কারো নাম বাদ যাওয়ারও ব্যাপার নেই, আর যেগুলো ফেক নাম সেগুলো বাদ যাবে। যদি এসআইআর নিয়ে কেউ রাজনীতি করে তাহলে রাস্তা খোলা আছে, তো সংবিধানকে সামনে রেখে রাস্তাতেও লড়াই হবে। এবং আপনারা আমার কথা শুনেছিলেন, দোয়া করেছেন, আপনারা আমার ভাই নওশাদ একটাই আছে, ওই একটাকে নিয়ে আপনাদের জন্য লড়াই হবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, যাওয়া হবে। মনে রাখবেন, মোদিও আপনাদের সাথে নেই, দিদিও আপনাদের সাথে নাই, কারণ এসআইআর এই দুজন মিলেই করছে। জানেন তো নাকি? না জানা থাকে একটু জেনে নেন। সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল বলেন তো? যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ভারতে বাংলায় ঢুকে গেছে, এই কথাটা বাংলায় প্রথম কে বলেছিল? তাহলে আজকে ভাবো, সে আজকে বলছে আমি বেঁচে থাকতে গেলে এসআইআর হতে দেবো না, কেন মুসলমানকে তো বোকা বানাতে হবে। কিন্তু ফুল এসআইআর হচ্ছে, সে দিব্যি বেঁচে আছে, মরেও না। শুনছেন তো নাকি? তাহলে বেঁচে আছে, এসআইআর হচ্ছে না। দ্বিতীয় নম্বর কি এখন বলছে? যতক্ষণ না সবার ফর্ম ফিল আপ হচ্ছে আমি ফিল আপ করবো না। তার মানে সবার কি করাবে? অতএব ও এসআইআর করাচ্ছে, এও এসআইআর করাচ্ছে। ও নির্বাচন কমিশনারকে দিয়ে করাচ্ছে, আর এ রাজ্যের অফিসার 90,000 দিয়েছে এবং 221 কোটি টাকা কম বেশি এসআইআর করা যাতে দ্রুত হয় তার জন্য খরচ করছে। দুজন মিলে এসআইআর করছে, শুনছেন তো? কিন্তু আপনাদের করবেন কি? এখন আপনাদের পাওয়ার নেই। যদি পাওয়ার থাকতো, কেরলের মতো আরো বিভিন্ন রাজ্যে যেমন কেস করে স্থগিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেটা করা যেত, কিন্তু ক্ষমতা তো আপনাদের হাতে নেই। সেই জায়গায় আপনাদের কারণ ফর্ম ফিল আপ করতেই হবে। ফর্ম ফিল আপ যখন করবেন একটু বুঝে সুঝে করবেন, ভুল যেন না হয়ে যায়। দুটো ফর্ম জেরক্স করবেন, জেরক্স করে তার উপরে প্রথম করবেন, যদি ভুল হয় কাটাকাটি করে ঠিক হয়ে যাওয়ার পর 10 জনকে দেখিয়ে তারপরে অরিজিনালটাতে ফিল আপ করবেন। দুটো ফিল আপ হয়ে যাওয়ার পর যে বিএলও দিয়েছে যার তার হাতে ফর্ম জমা দেবেন না, বিএলওর হাতেই দেবেন, কিন্তু বলবেন স্ট্যাম্প দাও, সই দাও, এক কপি নেবেন, আর একটা স্ট্যাম্প সই তার হাতে দেবেন, একটা ফটো তুলে রাখবেন যে দিলাম কার হাতে। বাই চান্স যদি কেউ তোমাকে ঠকিয়ে দেয়, ফর্ম যে জমা করছেন কি মানে আছে, তাহলে নাম্বার চলে যাবে। ঠিক না বেটি? তুমি ভাববে আমার নাম্বার গেল কেন? রাস্তায় নেবে হইয়ে করলে হবে, পুলিশ নেবে পিটিয়ে লাল করে ফেলবে, কেন পাওয়ার নেই তোমার পুলিশ ওদের। এই ভুল বলছি নাকি? তাহলে তুমি কি করবে? ওই যার হাতে ফর্ম জমা দিয়েছিলে তার নামে তখন আমরা মামলা করব। কান টানলে মাথা আসবে না, আমি দিয়েছি অমুককে, ওকে ধর, ও ওকে ধর, কোর্ট ডাকবে সবাইকে। কথা বুঝে আসছে? ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আজকে একটা রয়েছে, একটা লড়াই করছে। যদি আপনারা একটা পায়া দিতেন তাহলে একে দিয়েই লড়াই করাতাম। কেমন? ওই যে চেয়ারে বসে আছে মৌলানা সাহেব, হাফেজ সাহেব বসে আছে, খারাপ নেবেন না, উদাহরণ দিয়ে বলছি। হাফেজ সাহেব এখন নেতৃত্ব দিচ্ছে, ধরুন হাফেজ সাহেবের 3টে পায়া, একটা কিন্তু আমাদের। হাফেজ সাহেব এখানে বসে আমাদের বিরুদ্ধে বলতে পারবে? বললেই বলবো উঠেন হুজুর, অনেক হয়েছে, আমার পায়াটা আমাকে দেন। 3টে পায়াতে বসতে পারবে? সরকার পড়ে যাবে। অতএব নিজেদের রাজ পাওয়ারের দরকার আছে না? না।
অনেক হুজুর আছে জলসা করছে, অনেক বক্তা আছে জলসা করছে, আলহামদুলিল্লাহ করুক, আমাদের একটু রাজ পাওয়ারও দরকার আছে। আমি আব্বাস সিদ্দিকী জলসা মাহফিল করছি, আমার ভাইটাকে দিয়েছি ওইদিকে, তুই ওইদিকে থাক, ওই দিক থেকে কামিয়াবি আল্লাহ করুক, এই দিক থেকে তোমাদের কিছু সমস্যা হলে হুজুর আমি তো আপনার সেই ভালোবাসার ভাই, ভালোবাসার চাচা, আমি ওকে বলে করিয়ে দেবো। এর জন্য পাওয়ারের দরকার আছে না নাই? এটা বোঝেন, সব দিবার দরকার নেই তো, কথা বুঝে আসছে না? কিন্তু সব দিনের শেষে কি বলবে যে সবই বুঝছি, ডাকাত ঢুকে পড়বে। কি বলবে? ডাকাত ঢুকে পড়বে। আমি তো 15 বছর ধরে কাউকে ঘরের পাহারা দিলাম, ধরুন এই ঘরের পাহারা কাউকে 15 বছর ধরে দিচ্ছেন, আর তার আগে কোনোদিন ডাকাত ঢোকেনি। পাহারাদার নতুন যখনই এসছে তারপর থেকে 15 বছর ধরে শুধু ডাকাতি ঢুকছে, তাহলে বুঝতে হবে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং। বলুন 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 বলুন, হ্যাঁ এনাই কি করে ঢোকে? তাই পাহারাদারকে এরপরও বলছি, যদি সত্যি তোমার ডাকাত রুকাত শখ থাকে, ডাকাতকে রুখতে আমরা চাই। ডাকাত তো আমার বাড়িতে চুরি করে, তুমি তো পাহারাদার। ডাকাত তো আমার মসজিদ ভাঙছে, আমার মাদ্রাসা ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার কওমকে পিটিয়ে পিটিয়ে খুন করছে, আমার কওমকে তো মারছে। যদি রুখতে হয় আমাদের রুখবো আমরা, তাই আসো একসাথে করি। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এখানেই বোঝা যাবে ডাকাত আর চোরের সঙ্গে সেটিং কেমন। আসবে না, বলবে না 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 ওসব আমাকে দাও, তার মানে কি আমি তোমায় দেবো আর আমি নিশ্চিন্তায় ঘুমাবো, তুমি রাত্রে ডাকাত এলে চোর খুলে দেবে, দরজা খুলে দেবে, আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিচ্ছে। কথা শুনছেন? আচ্ছা জীবনে কোনোদিন শুনেছেন কোন জায়গাতে ডাকাত রুখতে চোর লাগায়? এটা আমরা করেছি, গর্বের সাথে বলুন না করেছি না করেছি। যাক, ভুলটা যদি বুঝতে পারে তাহলে পরিবর্তন হয়। যদি আজকে ওই যে কি বলে ওয়াকাফ কালা কানুন, যেটা বলতে গেলাম, কি করবো নামাজ হবে তো, ওয়াকাফ কালা কানুন তৈরি করছে না কেন্দ্র সরকার, মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কেলে নিতে চাইছে তো নাকি? আচ্ছা এই নিয়ে যদি কখনো ব্রিকেরে ডাকা হয় খবর পেলে যাবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, 2 নম্বরই হচ্ছে না তো, ঘাটের পয়সা খরচ করে যেতে হবে, রাজি আছে? হাত নাবাদ। খুব শিগগিরই আমরা কাগজ চলছে, নলেজ সিটটা থাক, ওখানে যাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তো সেই জায়গাতে এই ওয়াকাফ ইসলাম বলছে, আমার একটা কথা ভাইরাল করছে কেটে কেটে, কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন না শোনেননি? অ্যাকচুয়ালি পুরো কথাটা দেয়নি, পুরো কথাটা দেয়নি। আমি সংক্ষেপে পুরো কথাটা একটু বলে দিচ্ছি, অসুবিধা নেই তো? নামাজ আচ্ছা ঠিক আছে, শুনে যান, মন দিয়ে শোনেন। অ্যাকচুয়ালি আমি বলেছি কি, হ্যাঁ মন দিয়ে শোনেন, মসজিদকে বাঁচাবার জন্যই কিন্তু বলেছি। কি বলেছি? আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। একটু উত্তর দেবেন, অন্যায় দেখলে কে বলছে? আমার নবী। নবীর কথা অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করার পরেই নবী বলছে অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ঈমান। মানে ঈমান আছে কিন্তু দুর্বল। এ ক্যাটাগরির ঈমান কি? হাত দিয়ে রুকা। বি ক্যাটাগরির ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। একেবারে শেষ স্তরের ঈমান কি? অন্তর থেকে ঘৃণা করা। এরও ঈমান আছে কিন্তু দুর্বল। কিন্তু কেউ ওয়াকাফ কালা কানুন, কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটিয়ে দিতে চাইবে। কেউ হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ তো করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে তো ঘৃণা করতে হবে। তা না করে আজকে যদি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে ধারী মুসলমান গেরুয়া রং মেখে আজকে রাস্তাঘাটে দেখছেন না, দেখেন না, এরা যারা বিজেপিকে ভোট দিচ্ছে এদের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। এতে একমত করা, হাত তুলে দেখা একমত তো নাকি? এই তো রাসূলুল্লাহর কথা। কেন তুই ভোট দিচ্ছিস ওকে? তার মানে যাতে ও যেতে শক্তিশালী হয়, আরো মসজিদ মাদ্রাসা ভাঙে। যে মসজিদ মাদ্রাসা ভাঙে তার ঈমান থাকে।
এক কথা বুঝছেন না বুঝেন না? তাহলে এই কথাটা বলা কি আব্বাস সিদ্দিকীর অপরাধ? এই কথা বলার পরে আমি বলেছি, দেখো ভাই, প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশ্মন কিন্তু আরো খাতারনাক। বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, তাই তো নাকি? আর রাজ্য সরকার কি বলছে? এরপর আমি বলি যে রাজ্য সরকার কি বলছে, ওয়াকাফ আন্দোলন এখানে করলে হবে না, দিল্লি গিয়ে করো। ওয়াকাফলে গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। আরে বলছি আমি বিজেপির বিরুদ্ধে, তা আপনার বুকে হঠাৎ পেন উঠলো কেন? ও আপনার দাদা হয় তাই আপনার গায়ে লেগেছে? তাহলে আপনি ঘুমটা দিয়ে দুশ্মন ও প্রকাশ্য আপনি বন্ধু সেজে, তাহলে আপনিও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তাহলে বলুন, মসজিদ ভাঙবে কেন্দ্র সরকার আর আমরা রুখতে যাব, এ বলবে রুকা যাবে না, এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না? না, আওয়াজে বলবে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না? নাই। এরপরও তা না করে কোন মুসলমান যদি একে ভোট দিয়ে জিতিয়ে শক্তিশালী করে, তার মানে এই বাংলায় কেউ মসজিদের হয়ে কথা বলবে আর এ তাদেরকে জেলে ভরবে, এই মাদ্রাসায় ওয়াকাফের হয়ে কথা বলবে, এ তাদেরকে কেস দেবে, পুলিশ দিয়ে পিটবে। এই কাজ যে মুসলমান করবে, ওই মুসলমানের ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কেন? রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনে রাখো। দাও যুবক আমার, নামাজ পড়ো, ৭২ দল জাহান্নামে যাবে, নবী এমনি বলেন। রোজা রেখো, ৭২ দল জাহান্নামে যাবে, এমনি বলেন। শরীয়তকে বুঝতে হবে, নবী বললেন, যদি কেউ জালিম জানার পরও, কেউ জুলুম করছে, কেউ জালিম, কেউ অত্যাচারী জানার পরও তুমি যদি তার সাথ দাও, তাকে সহযোগিতা করো, তাকে শক্তিশালী করো, তাহলে মনে রেখে দিও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে বলো, কেন্দ্র সরকার জালিমকে প্রকাশ্য জানি, তার যদি কেউ সাথ দেয় ইসলামে থাকবে? তাকে কেউ যদি ভোট দেয় ইসলামে থাকবে? তাহলে রাজ্য সরকার জুলুম করছে না, করে না? দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না, ভাঙেনি? বলো, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, যে বলবে, বলেছে না বলেনি? এটা নাই বলেছে না অন্যায়? অন্যায়কে হাত দিয়ে রুকা দরকার আছে না? নাই। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? নাই। মুখ যদি না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? নাই। তা না করে তুমি তাকে আবার বুদাম দিবে, জিতাচ্ছ, শক্তিশালী করছো, আরো কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমার ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকী বলা কি ভুল করেছে?